আব্দুর রহমান বদির নাম শোনেননি দেশে এমন মানুষ পাওয়া যাবে কমই। নানা কারণে আলোচিত ব্যক্তি হলেন এই বদি। তিনি ছিলেন কক্সবাজারের টেকনাফ থেকে একাধিকবারের সংসদ সদস্য। তবে বদি সবচেয়ে বেশি আলোচিত মাদক ব্যবসার কারণে। তাকে বলা হয় ইয়াবার গডফাদার। তাই অনেকের কাছে বদি পরিচিত ইয়াবা ডন হিসেবে। মাদকের এই গডফাদার ছিলেন রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত, কিন্তু সময়ের তালে বদলে গেছে ইয়াবা সম্রাট বদির জীবনযাপন। আয়েশি জীবনের বদলে এখন তিনি দিন কাটাচ্ছেন নির্জন কারাগারের মেঝেতে শুয়ে বসে। আবেদন করেও মেলেনি ডিভিশন, তাই কয়েদখানায় বেশ কষ্টে দিন কাটছে আব্দুর রহমান বদির। মাদক ব্যবসা ছাড়াও আওয়ামী লীগ আমলে ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার করে বদি হয়ে ওঠেন ইয়াবা কারবারের আন্তর্জাতিক চক্রের ডন। আর অবৈধ আয় করে তিনি বনে যান বিপুল বিত্ত বৈভবের মালিক। একসময় টেকনাফ পৌরসভার চেয়ারম্যান বদি 2008 ও 2014 সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছিলেন টানা 2 দফায়। কিন্তু মাদক ব্যবসার কাহিনী সামনে এসে পড়ায় 2018 সালে বদিকে বাদ দেওয়া হয় আওয়ামী লীগ থেকে। তবে নৌকার মনোনয়নে বদির স্ত্রী ওই আসন থেকে এমপি হওয়ায় ক্ষমতার মসনদে থেকেই যান বদি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গণপলায়ন শুরু হয়। গা ঢাকা দেন আব্দুর রহমান বদিও, কিন্তু বেশি দিন আড়ালে থাকতে পারেননি। গত 20 আগস্ট চট্টগ্রামের 5 লাইশ থেকে বদিকে ধরে ফেলে র্যাব। এরপর থেকে কারাগারে দিন কাটাচ্ছেন এই মাদক মাফিয়া। কারা সূত্রে জানা গেছে আব্দুর রহমান বদি এখন কারাগারের ছোট্ট সেলে শুয়ে বসে দিন কাটাচ্ছেন। মেঝেতে বিছানা পেতে ঘুমোচ্ছেন তিনি। খেতে হচ্ছে সাধারণ কয়েদিদের জন্য বরাদ্দ খাবার। গ্রেফতারের পর প্রথমে কক্সবাজার, সেখান থেকে চট্টগ্রাম এবং সবশেষ তাকে নেওয়া হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। কক্সবাজার কারাগারে থাকার সময় সাবেক সংসদ সদস্য হিসেবে ডিভিশন সুবিধা পেয়েছিলেন বদি। নিয়ম অনুযায়ী সরকারি গেজেটেড অফিসাররা কারাগারে ডিভিশন পেয়ে থাকেন। অন্যরা, বিশেষ করে যারা বিশিষ্ট ব্যক্তি বা এমপি মন্ত্রী, তারা আবেদন করলে অথবা এ বিষয়ে আদালত নির্দেশনা দিলে ডিভিশনের ব্যবস্থা করা হয়। আর যাদের বিষয়ে আদালতের নির্দেশনা থাকবে না, তারা যদি আবেদন করেন তখন সেই আবেদনটি সংশ্লিষ্ট ডিসির কাছে পাঠানো হয়। সেখান থেকে অনুমতি মিললে পাওয়া যায় ডিভিশন সুবিধা। আর ডিভিশন সুবিধা পেলে কারাগারে একটি বেড, চেয়ার টেবিল, পত্রিকা, ফ্যান সুবিধা পেয়ে থাকেন বন্দিরা। নিজে থেকে টাকা দিলে বিটিভি দেখার সুবিধা পান। পাশাপাশি খাবারের মেনুটা অন্য বন্দীদের থেকে আলাদা হয়। তবে যারা ডিভিশন সুবিধার বাইরে থাকেন তাদের ঘুমানোর জন্য মেঝেতে বিছানা পেতে দেওয়া হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের একজন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, 1 সপ্তাহের বেশি সময় ধরে আমাদের কাছে রয়েছেন বদি। গাজীপুর জেলা প্রশাসক অনুমতি দিলে তাকে জেল কোড অনুযায়ী ডিভিশন সুবিধা দেয়া হবে। বদিরটাও যেহেতু স্পষ্ট অর্ডারে লেখা নেই, সেই জন্য আমরা দিইনি। উনি কক্সবাজার থেকে একটা অর্ডার নিয়ে আসি, কিন্তু কক্সবাজারের যে অর্ডারটা ওইটা কিছুটা ভুল আছে। আমরা একেবারে স্পষ্ট সুনির্দিষ্ট অর্ডার ছাড়া আমরা দিব না, আমরা বলে দিছি।